দেখো হার্মেট সেকেন্ড পার্ট কোনিক্সের, এটা কুমিল্লা বোর্ড 2017-তে আসছিল। উদ্দীপকের সাথে কয়ের কোনো সম্পর্ক নেই, আপাতত উদ্দীপক করতেছি না। y স্কয়ার ইকুয়াল 32x পরাবৃত্তস্থ কোন বিন্দুর ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব মনে আছে তোমাদের? ফোকাস দূরত্ব বা উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করার সূত্র x প্লাস a ইকুয়াল 0, মানে x প্লাস a অথবা y প্লাস a। তো x প্লাস a বা y প্লাস a এর মান 10 দেওয়া আছে। দূরত্ব যেহেতু সেহেতু এখানে মডুলাস ইম্পর্টেন্ট না, বা এটা তো অলওয়েজ পজিটিভই হবে। বলছে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। হ্যাঁ, তো আমরা যেটা করব, দেওয়া আছে পরাবৃত্তের বা y স্কয়ার ইকুয়াল 32x, তাহলে y স্কয়ার ইকুয়াল 4 ইনটু 8 ইনটু x, মানে y স্কয়ার ইকুয়াল 4ax। তাহলে আমরা এইখান থেকে এক নং বলো হতে পাই, নাও এক নং হতে পাই a ইকুয়াল কত? a ইকুয়াল 8। ও তুলনা করে টাইম টাইমার নষ্ট করলাম না, আগে পরে এরকম লিখি এক নং কে y স্কয়ার ইকুয়াল 4ax এর সাথে তুলনা করে পাই। তোমরা তো বুঝতেই পারছো, তুলনা করলে এর মান তো 80 বের হবে। আচ্ছা, এখন শর্ত মতে ফোকাস দূরত্ব ইকুয়াল 10 দেওয়া আছে, লেখো শর্ত মতে আমরা কি লিখবো? x প্লাস a ইকুয়াল হচ্ছে 10। তো তোমরা কিন্তু অলরেডি এর মান জানো, তাহলে x প্লাস 8 ইকুয়াল 10। বলো কি বুঝো না? মানে a ইকুয়াল, মানে পরাবৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল 4ax, আরেকটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল 4ay। এখন আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করলে এটার সাথে তো মিলতেছে, y স্কয়ার 4 4 এর জায়গায় কি আছে? 8 আছে। বেসিক ক্লাসটা মনে হয় করো নাই, দ্যাটস ওয়াই বুঝতেছো না। যাই হোক, এখন তোমরা কিন্তু ইজিলি x এর মান বের করতে পারবা। 10 মাইনাস 8, অতএব x ইকুয়াল 2। এখন x এর মান নিয়ে এক নঙ্গে বসাও, তাহলে y এর মান পাবা। এখন x এর মান এক নঙ্গে বসাই, যদি আমরা এক নঙ্গে বসাই তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? y স্কয়ার ইকুয়াল 32 ইনটু 2, তাহলে y স্কয়ার ইকুয়াল 64, y ইকুয়াল প্লাস মাইনাসের 8 হবে। ওকে, আমাকে বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে না? বুঝ বের করছি, কুটি বের করছি, অতএব নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক, নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক 2, প্লাস মাইনাসের 8। আই থিংক বুঝতে পারছো। গণন কোশ্চেনটা ছিল উদ্দীপকে এস এবং এ বিন্দুকে যথাক্রমে উপকেন্দ্র, এস হচ্ছে উপকেন্দ্র যার স্থানাঙ্ক দেওয়া আছে এখানে 7 3, এবং এ হচ্ছে শীর্ষবিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে -1 3। শীর্ষবিন্দু ধরে একটা কণিকের, কণিকের ভিতরে পরাবৃত্ত আছে, উপবৃত্ত আছে, অধিবৃত্ত আছে। কারণ কণিকটা কি হবে? একটা কণিকের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা 1। তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলতেছি, যার উৎকেন্দ্রিকতা 1 সে পরাবৃত্ত হবে। তিনটা তো হয়, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। যদি এক্স্যাক্টলি উৎকেন্দ্রিকতা 1 থাকে ওইটাকে আমরা কি বলি? পরাবৃত্ত বলি। তাহলে প্রথম কথা, কয়ের সলিউশনের ফার্স্ট কথা, অন্য কিছু আমরা নির্দিষ্ট কোনো মান নাই, তবে 1 না, তবে সেটা 1 না। ওকে, যেহেতু উৎকেন্দ্রিকতা 1 সেহেতু কণিকটি পরাবৃত্ত হবে, পরাবৃত্ত হবে। এখন তোমরা চিত্র অঙ্কন করো, বুঝতে বুঝাইতে সুবিধা হবে। হ্যাঁ, SP ইকুয়াল PM, ই তো 1, তাহলে এটা আমার S, S মানে উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক 7 3, আর শীর্ষবিন্দু A তার স্থানাঙ্ক হচ্ছে -1 3। এ থেকে F যতটুকু দূরে অবস্থিত এই রেখাটাকে নিয়ামক রেখা বলে। আমরা নরমালি নাম দেই M Z M প্রাইম।
জেড এর স্থানাঙ্ক আমার ভবিষ্যতে লাগবে, এই জন্য আলফা বিটা ধরে নিলাম। আর এই পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই। মোটামুটি চিত্র অঙ্কন করছি। এখন তোমাদের মনে আছে হয়তো বা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার সূত্র এস পি ইকুয়াল পিএম। এস মানে উপকেন্দ্র, আমরা জানি, প্রশ্ন দিয়ে দিছি। পি ধরছি পরাবৃত্তস্থ একটা বিন্দু। পিএম মানে কি? এই পি বিন্দু হতে নিয়ামক রেখার লম্ব দূরত্ব। তো আমাদের লাগবে নিয়ামক রেখা। আমরা প্রথমে নিয়ামক রেখা বের করব। আমি বাংলা কথাই বলি, পরে তো হাতে কলমে করব। এ আর এস যেহেতু জানো, এ হচ্ছে জেড এস এর মধ্যবিন্দু, তাহলে আমরা কি করতে পারবো? জেড বের করতে পারবো। আচ্ছা, এ এস দিয়ে আমরা অক্ষরেখা বের করতে পারবো। অক্ষরেখার উপর নিয়ামক রেখা লম্ব, সেখান থেকে আমরা লম্ব রেখা মানে নিয়ামক রেখাও বের করতে পারবো। সেখানে এটা কে থাকবে? জেড দিয়ে সিদ্ধ করব, করে তারপরে আমরা কি করব? নিয়ামক রেখা বের করব। তারপরে এস পি ইকুয়াল পিএম দিয়ে করব। যাদের 6 এর বেসিক আছে তারা বুঝা ফেলছো, যাদের বেসিক নাই মনোযোগ দাও, মোটামুটি বুঝবা। প্রথমে লিখবা, দেওয়া আছে পরাবৃত্তের, ইম্পর্টেন্ট না, তবে আঁকলে বুঝতে সুবিধা হয়। দেওয়া আছে পরাবৃত্তের উপকেন্দ্র, পরাবৃত্তের উপকেন্দ্র এস অফ 7,3 এবং পরাবৃত্তের শীর্ষবিন্দু এ অফ -1,3। আচ্ছা, ভবিষ্যতে জেড যেহেতু লাগবে সেহেতু লেখো, আগে লিখবা ধরি পরাবৃত্তস্থ, পরাবৃত্তস্থ যে কোনো বিন্দুর স্থানাঙ্ক। ওই যে পি এর কথাটা লিখতেছি, পি অফ এক্স কমা ওয়াই। এবং এখানে একটা কথা ধরবো, অক্ষরেখা ও নিয়ামক রেখার ছেদবিন্দু জেড অফ আলফা কমা বিটা। অক্ষরেখা ও নিয়ামক রেখার ছেদবিন্দু জেড অফ আলফা কমা বিটা। তোমরা জেডটা বের করে নাও, হ্যাঁ? তাহলে বুঝ দুইটা আমরা, এ হচ্ছে মধ্যবিন্দু। এখন এই কথাটা একটু বলে নিবা, যেহেতু এ জেড এস এর মধ্যবিন্দু, তাহলে আমরা যেটা করব, তোমার ওই বুঝ দুইটার যোগফল বাই 2। যাও যাও, তাহলে আমরা লিখবো হচ্ছে আলফা প্লাস 7/2 ইকুয়াল হচ্ছে -1। তাহলে আলফা প্লাস 7 ইকুয়াল -2 অথবা আলফা ইকুয়াল -9 একটা হইলো। তারপরে বিটা প্লাস 3/2 ইকুয়াল হচ্ছে 3, বিটা প্লাস 3 ইকুয়াল হচ্ছে 6, অতএব বিটা ইকুয়াল হচ্ছে 3 হবে। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব জেড বিন্দুর স্থানাঙ্ক, জেড বিন্দুর স্থানাঙ্ক -9,3। তোমরা প্রথমে অক্ষরেখার সমীকরণ বের করবা এস দিয়া, জেড এস দিয়ে করলেও প্রবলেম নেই, যেহেতু প্রশ্নতে এস দেওয়া আছে তাহলে এস দিয়ে করবা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে তোমার, বলো, মানে যেহেতু এটা হচ্ছে জেডএস এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র কি? ভুজ দুইটার যোগফল, আলফা প্লাস 7/2, এটা হচ্ছে এর স্থানাঙ্ক বা এর বুঝ। তাহলে বুঝ ইকুয়াল, এখানে বুঝ কত? -1 কোটি ইকুয়াল হচ্ছে, হ্যাঁ। এখন আমরা যেটা করছি, অক্ষরেখা, অক্ষরেখার সমীকরণ। এখন অক্ষরেখার সমীকরণের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে, গমনকারী বিন্দু দুইটা দেওয়া আছে, y - y1। তাহলে y মাইনাস, আমরা এটাকে x1 ধরলাম, এটাকে y1 ধরলাম। তাহলে y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 ইকুয়াল x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। তাহলে ওভারঅল কিন্তু থাকবে y মাইনাস 3/0, আর এটা x প্লাস 1 বাই -8। জিরোর সাথে গুণ করলে এটা কিন্তু ভ্যানিশ,
-8 ইন্টু ওয়াই মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে অতএব -8 নিচে পাঠাই দিলে y মাইনাস 3 ইকুয়াল 0, এটা আমাদের অক্ষরেখা। এটাকে আমরা আপাতত 1 নং সমীকরণ দিলাম। 1 নং রেখার উপর লম্ব এরূপ নিয়ামক রেখার সমীকরণ। 1 নং রেখার উপর লম্ব এরূপ নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ কি হবে তোমাদের মনে আছে? x এর সহগ y এর জায়গায়, y এর সহগ x এর সহগ তো এখানে নাই, তাহলে 0 চলে যাবে y এর জায়গায়, তাহলে y নাই, তাহলে মূলত হবে x k ইকুয়াল 0। এখন এই নিয়ামক রেখার উপরে z বিন্দু অবস্থিত, z বিন্দুর স্থানাঙ্ক বের করছো, যেহেতু 2 নং রেখার উপরে -9,3 বিন্দুটি অবস্থিত, যেহেতু 2 নং রেখার উপর z অফ -9,3 বিন্দুটি অবস্থিত, সেহেতু এখন তোমরা এটা দিয়ে এটাকে সিদ্ধ করো। x এর পরিবর্তে -9 বসাবা, এই তো y এর পরিবর্তে 0, তাহলে -9 প্লাস k ইকুয়াল 0, অতএব k এর মান 9। এখন k এর মান 2 নং এ বসাই। আমরা মাত্র নিয়ামক রেখা বের করছি। এখন আমরা যেটা করব, তাহলে x প্লাস 9 ইকুয়াল 0, 3 নং সমীকরণ। আমাদের অঙ্ক 60% হয়েছে, 40% বাকি আছে। আগে তোলো। দেখো কোশ্চেনের মধ্যে উপকেন্দ্র দেওয়া ছিল, তারপরে আমরা নিজেরা বের করেছিলাম, মিসিং ছিল হচ্ছে কি নিয়ামক রেখা, এটাও বের করছি। এখন তোমরা কি লিখবা? পরাবৃত্তের সংজ্ঞানুসারে, পরাবৃত্তের সংজ্ঞানুসারে এসপি ইকুয়াল পিএম। ই লেখা দরকার নাই, বা ইপিএম বলতে পারো, এর মান তো 1ই। এখন পি এর মান কিন্তু এস এর মান কত? 7,3, তাহলে x - 7 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ বসে, মনে আছে? লম্ব দূরত্ব, তাহলে x + 9 বাই রুট ওভার 1 স্কয়ার প্লাস 0 স্কয়ার। এটা কিন্তু পি বিন্দু হতে নিয়ামক রেখার লম্ব দূরত্ব। আচ্ছা, লম্ব দূরত্ব বের করছি, দ্যাটস ওয়াই মডুলাস দিছি, কেমন? এখন মানে এস থেকে পি এর দূরত্ব বের করছি। এস এর স্থানাঙ্ক 7,3, পি ধরছিলাম x, y। দূরত্ব নির্ণয় করার সূত্র কি? রুট ওভার ভুজ ধনাত্মক হোল স্কয়ার প্লাস কোণী ধনাত্মক হোল স্কয়ার। আর পি এম হচ্ছে পি বিন্দু থেকে, পি বিন্দু স্থানাঙ্ক x, y, এটা থেকে নিয়ামক রেখা লম্ব দূরত্ব। এটা তোমাদের সরলরেখা ছিল। লম্ব দূরত্ব বের করার কনসেপ্ট হচ্ছে এই এক্স ওয়াই দিয়া নিয়ামক রেখারে সিদ্ধ করবা। তাহলে x এর পরিবর্তে x, y তো নাই, তাহলে x + 9 সিদ্ধ করলে বাই রুট ওভার x এর সহগ হোল স্কয়ার প্লাস y এর সহগ হোল স্কয়ার। y তো নাই, 0 ধরছি। সূত্র অ্যাপ্লাই করতেছি, a - b হোল স্কয়ার, x স্কয়ার মাইনাস এর 14x প্লাস এর 49, y স্কয়ার মাইনাস এর 6y প্লাস এর 9, আর এটা হবে x + 9 বাই কিন্তু 1, কারণ রুট ওভার 1 স্কয়ার, দ্যাট মিন্স 1। এই রুট ওভারটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 14x মাইনাস 6y প্লাস এর 58 ইকুয়াল x + 9 হোল স্কয়ার। হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে এই পাশে নিয়ে আসো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস এর 14x মাইনাস 6y প্লাস এর 58 ইকুয়াল x স্কয়ার প্লাস এর 18x প্লাস এর 81। রক্ষান্তর করো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস এর 14x মাইনাস 6y প্লাস এর 58 মাইনাস x স্কয়ার মাইনাস 18x মাইনাস 81 ইকুয়াল 0। x স্কয়ার ভ্যানিশ, থাকবে আমাদের y স্কয়ার। যেহেতু প্রথমে y স্কয়ার, y এর পার্টটা আগে লিখো, মাইনাস এর 6y, 14 আর 18 মাইনাস এর 32x, 58 মাইনাস 81, তাহলে 21
23 মাইনাসের 23 ইকুয়াল 0। তাহলে ইহাই নির্ণীয় কনিক্সের সমীকরণ বা পরাবৃত্তের সমীকরণ। ইহাই নির্ণীয় কনিকের সমীকরণ। গ নং কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকের এস এ রেখাংশটাকে বৃহদাক্ষ ধরে কনিক্সের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা হচ্ছে √3/2। দেখো আমরা যদি চিত্রটা অঙ্কন করি, এখন এস এ 7,3 এটাকে আমরা বৃহদাক্ষ যেহেতু ধরতে বলছে, সেহেতু তোমার ওই লজিকটা আর হবে না, মানে চিত্রের মধ্যে অঙ্কিত হবে না, এক্স ওয়াই এর মধ্যে হবে না। দেখো আবার দেখো, গ নং কোশ্চেন ছিল উদ্দীপকের এস এর রেখাংশকে এখন এসটাকে গ্রাফ পেপারে বসাইলাম, এটাকে গ্রাফ পেপারে বসাইলাম, এই এস এটাকে বৃহদাক্ষ ধরবো। তাহলে আমরা মনে করি এটা হচ্ছে এস, एग्जांपल দিচ্ছি এস, তাহলে এস এর স্থানাঙ্ক হচ্ছে 7,3 আর মনে করলাম এটা এ, এক্স্যাক্টলি কিন্তু আঁকি নাই, এটা হচ্ছে -1,3। তাহলে বৃহদাক্ষ যেহেতু বলছে তাহলে দেখতে এরকম হবে, বৃহদাক্ষ এটা কি ক্ষুদ্রাক্ষ। ওকে, এখন ব্যাপারটা যদি এরকম হয়, বলে দিছে যার উৎকেন্দ্রিকতা ই এর মান √3/2, তাহলে অবশ্যই এটা উপবৃত্ত হবে। এখন উপবৃত্ত থেকে আমরা প্রথমে যেটা লিখব, দেওয়া আছে s of 7,3 ও a of -1,3। এখন বৃহদাক্ষের দৈর্ঘ্য, অতএব বৃহদাক্ষের দৈর্ঘ্যের সূত্র মনে আছে তোমাদের? টুয়াইস এ ইকুয়াল হচ্ছে স্থানাঙ্ক যেহেতু দেওয়া আছে রোটোভার বুজদ্বয়ের অন্তর 7 + 1 হোল স্কয়ার প্লাস 3 - 3 হোল স্কয়ার, এটা 8 স্কয়ার, এটা 0 স্কয়ার, সব মিলে এটা 8 থাকবে কিন্তু। তাহলে অতএব এর মান হচ্ছে 4। যেহেতু এ তুমি বের করতে পারছো, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, বি ও বের করতে পারবা, লেখো আবার উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল √3/2। এখন ই এর সূত্র আমরা কি জানি, 1 মাইনাস যে এ যেহেতু বড়, তাহলে বি স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল √3/2। উভয় পক্ষের বর্গ করো, 1 মাইনাস বি স্কয়ার বাই 4 স্কয়ার, আর এটা হবে √3/2 হোল স্কয়ার। এখন ওভারঅল থাকতেছে কি 1 মাইনাস, এটারে এই পাশে নিয়ে আসো, তাহলে 3/4 ইকুয়াল বি স্কয়ার বাই 16, 4 - 3 ইকুয়াল বি স্কয়ার বাই 16। তাহলে ওভারঅল আমার কাছে বি স্কয়ার ইকুয়াল থাকবে হচ্ছে 16/4 মানে 4, অতএব বি ইকুয়াল হচ্ছে 2। এ আর বি তো আমরা পাইলাম নাকি, এ আর বি পাইলাম। এখন যেহেতু একটু তাকাও, এটার কেন্দ্র কিন্তু মূল বিন্দুতে অবস্থিত হবে না, কারণ এগুলো তো এক্স অক্ষ ওয়াই অক্ষের উপরে না। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে অতএব উপবৃত্তের কেন্দ্র, তাহলে কেন্দ্র কি হবে, এস এবং এ এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু আমরা কিভাবে বের করি, ভুজ দুইটার যোগফল বাই 2 এবং কোটি দুইটার যোগফল বাই 2, কাটাকাটি করলে এটা হবে 3, এটাও 3 হবে। অতএব উপবৃত্তের সমীকরণ x মাইনাস কেন্দ্রের ভুজ মানে 3 স্কয়ার বাই a স্কয়ার, এর মান কত 4, প্লাস y - 3 হোল স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল 1। চাইলে তোমরা ক্যালকুলেশন করতে পারো, না করলে কোনো প্রবলেম নাই। ইহাই নির্ণীয় উপবৃত্তের সমীকরণ।
হ্যাঁ গো, প্রশ্ন, হ্যাঁ এটা প্রশ্ন দেওয়া ছিল।